লাইফে অনেকের অনেক রকম ইনসিডেন্ট হয়, সেখান থেকে হয়তো সে ডিপ্রেশনে চলে গেল। আবার নর্মাল হয় যে আমার নর্মালি কোনো একটা মন খারাপ হলো, ঠিক আছে, তো একটা থেকে ক্লিনিক্যাল ডিপ্রেশন আর একটা থেকে সাধারণ মন খারাপ। আমরা আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে এত কন্টেন্ট কনজিউম করছি, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার, তারা বলছে তোমাকে ডিপ্রেশন হলে এই করা উচিত ওই করা উচিত, বাট সে হয়তো মানে তাকে হয়তো কেউ বকেছে, মা বাবা বকেছে, পরীক্ষার রেজাল্ট খারাপ করেছে, বা কিছু একটা ছোট ইনসিডেন্ট, সে বলছে আমার এত মন খারাপ, আমি তো ভাই ডিপ্রেসড। তো এই যে এত বেশি ডিপ্রেশন ডিপ্রেশন ওয়ার্ডটা, এটা কি আজকাল একটু বেশি মিস ইউজ করা হচ্ছে বলে মনে হচ্ছে? একদমই তাই, একদমই তাই। আমার কাছে একটি পেশেন্টের ট্রিটমেন্ট চলছে, মেয়েটি বিটেক করছে, কিন্তু তার বিটেক করার ইচ্ছে ছিল না। তো সে লড়াই করতে করতে 3-4টে সেমিস্টার অবধি এসেছে। এখন সে 3 ঘন্টার কিন্তু এক্সামটা দিতে পারে না। 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেলেই সে হল থেকে বেরিয়ে চলে আসে। মাঝে সে সমস্ত ধরনের অ্যাডিকশনের মধ্যে চলে গেছিল। এখন যেটা তার মধ্যে খুব অ্যাকিউট, সেটা হচ্ছে সুইসাইডাল টেন্ডেন্সি। কেন কি ওর মনে হওয়া শুরু হয়েছে এখন, এবং ফর্চুনেটলি আনফর্চুনেটলি পেরেন্টসরা দুজনেই টিচার, এবং দ্যাট ভেরি লেডি সি ইজ রাইট নাও 20 years। আমি যখন তার সঙ্গে কথা বলছি, তুমি এই ফিল্ডে কী করে এলে? বলে আমি আসিনি, তো আমাকে নিয়ে আসা হয়েছে। তোমার পছন্দের ফিল্ড কি? বলে আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চেয়েছি। ক্লিয়ার? এটাকে কি আপনার মনে হয় যে অসুখ, না বানানো হলো? বানানো হলো। তাহলে যারা বানিয়েছে তাদেরকে আবার ঠিক করতে হবে। এখন ওর মধ্যে একটা গিল্টি ফিল কাজ করছে যে আমার জন্য এদের মান সম্মান হ্যাম্পার্ড হচ্ছে, আমার জন্য এদের মানসিক সুখ স্বাচ্ছন্দ্যের অসুবিধা হচ্ছে, সুতরাং আমার আর বেঁচে থেকে লাভ নেই। কিন্তু যদি এখানে সঠিক কোনো স্টেপ নিতে হয়, তাহলে প্রথম যেটা করা উচিত, ওর এডুকেশনটাকে শিফট করে দেওয়া দরকার আছে। কারণ আপনি কি এটা বলতে পারেন যে বিটেক করলে সবাই প্রতিষ্ঠিত হবে, বা হয়েছে? হয়নি তো। তো ওকে যখন ওটা চাপিয়ে দেওয়া হলো, ওই সাবজেক্টটা যখন ওর কোনোভাবেই ভালো লাগছে না, তাহলে ও ওই টাকা টেনে 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 নিয়ে যেতে পারছে না। তাহলে উচিত হচ্ছে যে এখানে যদি কিছু ফাইন্যান্সিয়াল লস হয় বা 2-1 বছরও লস হয়, সেটার কাছে কিন্তু জীবন অনেক বড়। সেটা করে তাকে একটা জেনারেল এডুকেশন তাকে প্রোভাইড করে তার লাইফটাকে আস্তে 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 সাবলীল করার জন্য সবাই মিলে হেল্প করা। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে যে ডিপ্রেশন শব্দটাকে এত খেলো করে দেওয়া হয়েছে যে ওটা কোনো ব্যাপার না, ওটা হতেই পারে। কিন্তু কখনো এটা বলা হয় না যে কি কি হ্যাবিটস আমরা অ্যাডপ্ট করতে পারি, যেখান থেকে আমাদের ডিপ্রেশনটা এলেও আমরা রিকভারি করে নিতে পারি। কারেক্ট, ইম্পর্টেন্ট। ঠিক আছে? কারণ আমি তো, এটা তো সবাই বলতে পারে যে আমার ডিপ্রেশন, কিন্তু আমি কি আয়রনডোম ইউজ করতে পারি যেটাতে আমার ডিপ্রেশন এলো আমি রিকভারি করবো? প্রথম শর্ত হচ্ছে, এখন একটা নতুন অসুখ এসেছে, তার নাম হচ্ছে ইনফোবেসিটি। এক্সেসিভ ইনফরমেশন ব্রেনকে গ্যাদার করে দেওয়া থ্রু সোশ্যাল মিডিয়া। ক্লিয়ার? যে ইনফরমেশনটা আমার দরকার নেই, হয়তো দেখা যাচ্ছে যে নাসা কিভাবে রকেট বানায় সেটাও আমি বসে বসে দেখছি, আবার পরক্ষণে কি করে ডিম দিয়ে কি রেসিপি বানানো যায় সেটাও আমি দেখছি। তো ব্রেন তো পাজল হয়ে যাচ্ছে যে আমাকে আর কত দেবে তুমি। আর ব্রেনের কাজ হচ্ছে, আপনি যে কোনো ইনফরমেশন দেবেন ও কিন্তু ফেলে রাখবে না, সেটাকে প্রসেস করবে। সো ব্রেন বিকামস টায়ার্ড। কে করলো? আমি তো করলাম। অ্যাগেন, আমার যদি মোবাইলে একটা পার্টিকুলার সাবজেক্ট চুজ করা থাকে যে আমি এই সাবজেক্টের উপরই ভিডিও দেবো, তার ডিপ্রেশন আসবে না। ফর এক্সাম্পল, ধরুন আমার নিজের একটা পছন্দের সাবজেক্ট আছে, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, এবং সেটার কিছু অথেন্টিক পেজ আছে, আমি সেই পেজগুলোতে পড়াশোনা করি যেটুকু টাইম পাই। আমার তো ডিপ্রেশন আসেই না, প্রচুর আনন্দ হয়। সেখান থেকে অনেক কিছু জানতে পারি, যে জানাটা আমার নিজের অনেক দিনের কোয়েস্ট। এরকম প্রত্যেকের মধ্যে আছে যে সে একটা পার্টিকুলার ফিল্ডের সঙ্গে অনেক বেশি অ্যাটাচড বা ভালোবাসে, সে সেই ফিল্ডেই যদি নিজেকে স্টিক করে থাকে, তাহলে তার কিন্তু ইনফোবেসিটিটা হচ্ছে না, তাহলে ব্রেন রিলিফ থাকলো। সেকেন্ড হচ্ছে, এমন অনেক ইনফরমেশন ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে ইনফরমেশনগুলো আপনার অজান্তে আপনার মধ্যে প্যানিক ক্রিয়েট করছে। এই 2030 পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনি কি করে জানলেন? জানেন না তো। কিন্তু ওইটা আপনি যখন শুনলেন, আপনার ব্রেন কিন্তু ওটাকে সিরিয়াসলি অ্যাকসেপ্ট করে নেন। এবার ও কিন্তু আপনার মধ্যে
আবার করোনার মতো মহামারী আসতে চলেছে, আপনি কি রেডি? এবার আপনি ওই ধরনের পেজে যখন ক্লিক করছেন তো ওই পেজ তো আপনার কাছে বারবার আসছে, আপনি কিছুদিন ওই ধরনের পেজ যখন আর দেখলেন আর তো আসবেন। তাহলে আপনাকে কিন্তু সিলেক্টিভ হতে হবে সোশ্যাল মিডিয়ায়, এবং আপনার রিডিং হ্যাবিটটাকে বাঁচিয়ে রাখতে হবে, ব্রেনের অ্যালগোরিদমটাকে ঠিক রাখার জন্য। এটা ইম্পর্টেন্ট। রিডিং হ্যাবিট যে মুহূর্তে আপনার চলে গেল, আপনার ব্রেনের যে একটা অসাধ্য সাধন করার ক্ষমতা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ওয়েস্টেজ হওয়া শুরু হয়ে যায়। বিবেকানন্দ কিন্তু প্রচুর পড়তেন, এটা আমরা সবাই জানি, এবং একটা লাইব্রেরিতে গিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল যে রোজ একটা করে বই তুমি কি করে পড়ে ফেলো। উনি জেনুইনলি পড়ে ফেলতেন, কারণ স্পিরিচুয়ালিটিতে ওই লেভেল আছে, অ্যাটেন্ড করলে ওটা ফটোগ্রাফিক মেমোরি ডেভেলপ করে, একবার শুধু তাকাবে স্ক্যান হয়ে যাবে। ইটস ট্রু, হ্যাঁ, যে কেউ করতে পারবে, বিবেকানন্দ পেরেছেন বলে আর কেউ পারবে না। জাস্ট আমি তাকাবো আর ইয়েস, পার্মানেন্টলি স্ক্যান হয়ে থাকে। মানে কতক্ষণে? ওনাকে বলা হয়েছিল যে যে বই আমি নিয়ে গেছিলাম, তুমি যে কোনো বই থেকে আমাকে প্রশ্ন করে দেখতে পারেন বইটা পড়েছি কিনা। উনি শুধু আনসার দেননি, কোন বইয়ের কত নম্বর পৃষ্ঠা সব বলে দিয়েছিলেন। সত্যি ঘটনা সব, এটা সত্যি ঘটনা, সাইন্টিফিক্যালি পসিবল আজকে, এবং এটা পসিবল, যে কেউ করতে পারে বলছি, শুধু বিবেকানন্দ নয়। আমাদের ব্রেনের মধ্যে এমন প্রচুর জায়গা আছে যেখানে সায়েন্স কোনোদিনই পৌঁছাতে পারবে না, কারণ দিস ইজ আন্ডার স্পিরিচুয়ালিটি, অ্যান্ড স্পিরিচুয়ালিটি আগেন আর সুপার সায়েন্স, ওটা অন্য কিছু না। লোক যেভাবে আলাদা করে দেখে ব্যাপারটাকে তা না, ওটা আমাদের মুনি ঋষিদের সৃষ্টি করা একটা সুপার সায়েন্স, যেখানে সব সুপার পাওয়ারকে এক্সপ্লোর করা যায়। আমি আপনাকে একটা সিম্পল টেকনিক বলছি, আপনার জিভ তো সামনের দিকে পড়ে থাকে, আপনি কিছুদিন জিভটাকে শুধু পিছন দিকে ঘুরিয়ে লাগিয়ে রাখবেন, দেখবেন আপনার মধ্যে কি চেঞ্জ। একটা সিম্পল টেকনিক। কি হয়? যত জিভটা পিছনের দিকে যাওয়া শুরু করবে তালুর দিকে, তত আপনি দেখবেন একটা মিষ্টি স্যালাইভা আসছে আপনার মধ্যে। স্যালাইভাটা আস্তে আস্তে ইট বিকাম সুইটার, অ্যান্ড ইউ বিকাম ভেরি মাচ কাম অ্যান্ড কোয়াইট। ব্রেনে যে আননেসেসারি থিঙ্কিংগুলো চলে ওগুলো সব কন্ট্রোল হয়ে যায়। বাহ, সিম্পল টেকনিক। জাস্ট যখন আমি কাজ করছি না, জিভটাকে উল্টে লাগানো থাকলো পিছনের দিকে। অদ্ভুতভাবে দেখবেন যে ব্রেনটার মধ্যে যে হিজিবিজি আমাদের চিন্তা চলে না, 50,000 আমরা চিন্তা করি পার ডে, সেই চিন্তার সংখ্যাটা আস্তে আস্তে কমে আসছে, অ্যান্ড ইউ বিকাম লাইটার। আরো ভালো চিন্তা করতে পারবে, ক্ল্যারিটি ডেভেলপ করবে। ওটার ওপরে একটা বিরাট বিজ্ঞান আছে, ওইটা দিয়ে ওই ধরনের, যেটা বিবেকানন্দ বলেছেন, ওই রকম ধরনের শক্তি কিন্তু ওখান থেকে এক্সপ্লোর করা যায়, কারণ ওটা ব্রেনের সঙ্গে কানেক্টেড আছে ডিরেক্ট পিছন থেকে। বাহ,